নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিতে ভরপুর বাচ্চাদের একটি খাবারের রেসিপি, যা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধি করবে, এছাড়াও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুষ্টিবিদদের মতে বাচ্চাকে এমন খাবার দিতে হবে যাতে বাচ্চার শারীরিক পুষ্টিও পায়, আবার মেধা শক্তিও বৃদ্ধি পায়। আজ আপনাদের সঙ্গে সেরকমই একটি রেসিপি শেয়ার করব, আর গুরুত্বপূর্ণ টিপস সহ বাচ্চাদের বিভিন্ন খাবার উপকারিতা জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমি এখানে 1/4 কাপ ডাল নিয়ে নিলাম, আর এই ডালগুলো আমি ভাজি করে নেব। আর এই ডালগুলো আমি আগে থেকেই 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো ডালগুলো আমি জল ঝরিয়ে নিয়ে এখানে খুব সুন্দর করে ভাজি করে নেব। আমি এখানে ছোলার ডালটা নিয়েছি, আপনারা চাইলে অন্য ডালও নিতে পারেন। ছোটোবেলায় এই খাবারটি খাওয়ার জন্য দৌড়ে বেড়াতাম। একটা সংস্থা থেকে এই খাবারটা গ্রামে গ্রামে এসে দিয়ে যেত, আর আমরা কিন্তু ভীষণ মজা পেতাম, আর ওই খাবারটি নেওয়ার জন্য সেখানেই চলে যেতাম। আর এবার আমার ডালগুলো খুব সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ডালগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আমি 3টি আমন্ড আর 3টি কাজু বাদাম খুব সুন্দর করে ভাজি করে নেব। আর বাদামের উপকারিতা তো আগে অনেক ভিডিওতেই বলেছি, আর বাদাম কিন্তু বাচ্চাদের মেধাশক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করে। তাই বাচ্চাদের খাবারে সবসময়ই আপনারা বাদামটা অ্যাড করার চেষ্টা করবেন, বিশেষ করে আমন্ড বাদামটা বেশি উপকারী। এবার আমি ভাজা বাদামগুলো এই ডালের ভিতরে নামিয়ে নেব। এবার আমি আবার কড়াইয়ে 1/2 কাপ পরিমাণে চিড়া নিয়ে নেব। সেই চিড়াগুলো আমি আবার ভাজি করে নেব। খুব সুন্দর করে চিড়াগুলো ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিড়াগুলো মচমচে হয় এবং এর রং হালকা একটু চেঞ্জ না হয়। এভাবে আমি খুব সুন্দর করে ভাজতে লাগবো। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর এই যে কথা বলতে বলতে আমার চিড়াগুলোও ভাজি করা হয়ে গেছে। এবার আমি ওই পাত্রেই এই ভাজি করা চিড়াগুলো নামিয়ে নেব। এবার আমি একটি গ্রাইন্ডার নিয়ে নিলাম, নিয়ে এর ভিতরে আমি এই ভাজা করা উপকরণগুলো দিয়ে দেব। এবার আমি খুব সুন্দর করে এটাকে গুঁড়ো করে নেব। আর এটাকে সবসময়ই মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর এই যে দেখুন, আমার কিন্তু গুঁড়ো করা শেষ। আপনারাও দেখে নিন, আমি এরকম মিহি করেই এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণে বিশুদ্ধ খাবার জল দিয়ে দিলাম। তার ভিতর আমি এখানে 3 চা চামচের মতো এই গুঁড়োটা দিয়ে নেব। যেহেতু আমি অনেক গুঁড়ো করে ফেলছি, তাই আমি পুরোটা কিন্তু ব্যবহার করব না। আমি পরবর্তীতেও এটা সংরক্ষণ করে খাওয়াতে পারবো। আপনারা চাইলে এটা বয়মে করে রাখতে পারেন, তবে দীর্ঘদিন রাখার ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে এটা রোদ্দুরে দেবেন। এবার আমি কড়াইতে এটাকে রান্না করব। এখানে আমি কড়াইতে দেওয়ার পর স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ আর 1 চা চামচের মতো গুড় দিয়ে নেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে মিষ্টি, লবণ এগুলো স্কিপ করে যেতে পারেন। আর এ পর্যায়ে আমি এরকম গ্রেভি অবস্থায় এটাকে নামিয়ে নেব। পুষ্টিবিদদের মতে এই খাবারটি বাচ্চাদেরকে দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে, আবার মেধাশক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যারা বাচ্চা 6 মাস পর থেকে বুঝতে পারেন না যে বাচ্চাকে কোন খাবার দেবেন, তারা কিন্তু 8 মাস বয়স থেকে এই খাবারটি দিতে পারেন। এই খাবারটি দিনে 1 বার আপনারা দিতে পারেন, তবে সকালের খাবার হিসেবে এটা বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরকম নতুন নতুন টিপস সহ বাচ্চাদের পুষ্টিকর খাবারের রেসিপি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।